কি বলবো, আমার তো মাথায় হাত, বিচারকরা হাসছেন। বিতর্কে হেরে গেলাম মাত্র 0.5-এর জন্য, জিতে গেল নটরডেম। আমাদের তো বদনাম আর বদনাম, ক্যাডেট কলেজে পড়ে নটরডেমের সাথে হেরে গেলে কি লাভ হলো তোমার বিতর্ক করে? কিন্তু বিতর্কে হেরে যেও বন্ধুকে কি কিছু বলতে পেরেছি? তা তো পারিনি। বন্ধু মানে তো বন্ধুই। সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধীর, আসসালামু আলাইকুম। আমি সামিয়া তাসনিম মৌমিতা, আনোয়ার খান মডার্ন কলেজের 16তম ব্যাচের একজন ছাত্রী। আজকের উপস্থিত বক্তৃতায় আমার বিষয় পড়েছে বন্ধুত্ব। বন্ধুত্ব মানে অপু ভাই, হিরো আলম। বন্ধুত্ব মানে নতুন মেডিকেল কলেজে এসে বড় ভাইয়া, তারপর ভাইয়া থেকে সাইয়া, তারপরে আসছে আপুরা। 1 বছর পরে জুনিয়র আসলে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় জুনিয়রের পিছনে। তারপর শুরু হয়ে যায় আইটেমে পেন্টিং, কার্ডে সাপ্লি বা টার্মে সাপ্লি। কিন্তু বন্ধুত্ব মানে কি শুধুই তাই? এই যে আজকে আমার 3জন বান্ধবী শুধু এসেছেই আমার প্রতিযোগিতা দেখার জন্য। তারা তো বসে বসে টার্মের পড়াও পড়তে পারতো, কিন্তু দুঃখজনকভাবে এই 3জন বান্ধবীর মধ্যে তারা আবার মাঝে মাঝে আমাকে বলে, আজ না হয় ক্লাস না করি, চল না একটু ফুচকা খেয়ে আসি। আবার একজন থাকে যে কিনা আবার বলে, দেখ দেখ যাওয়া যাবে না, ম্যাডামের ক্লাস কিন্তু, বাসায় যদি কল যায়। আরেকজন বান্ধবী পাশ থেকে বলে, আরে ধুরো বোকা, এসব কেন বিশ্বাস করছিস, কল কি আসলে যাবে নাকি? কত মানুষ আসছে না, কত মানুষ ভারত, কত মানুষ নেপাল, আর তুই কিনা ধানমন্ডি লেগে ফুচকা খেতে যাবি আর ভয় পাচ্ছিস বাসায় কল যাওয়া নিয়ে। তবে ছোটবেলা থেকে বাবা বলেছেন, বন্ধুত্বকে আমাদের এই প্রজন্মের মানুষ আমরা যেন খুব ছোট্ট একটা সীমানায় আটকে রেখেছি। বন্ধুত্ব মানেই আমরা ভাবি সহপাঠী, বন্ধুত্ব মানেই আমরা ভাবি প্রেমের সম্পর্ক। কিন্তু বন্ধুত্ব মানে কি শুধুই তাই? কেন আমরা মা বাবার সাথে বন্ধুত্বকে চিন্তা করতে পারি না? কেনই বা চিন্তা করতে পারি না ভাই বোনের সাথে বন্ধুত্বকে? বন্ধুত্বটা অনেক বড়। সময় আমাদের সবারই অল্প, কারণ মানুষ মাত্রই ভুল নাকি মৃত্যুঞ্জয়ী, কোনোটাই কিন্তু না। সকল ভুল করে করে যদি আমরা এই সকল বাধা অতিক্রম করতে পারি, তবেই কিন্তু হব মৃত্যুঞ্জয়ী। তার কারণ মা বাবার সাথে সুসম্পর্ক, বন্ধু বান্ধবীদের সাথে সুসম্পর্ক, শিক্ষক শিক্ষিকাদের সাথে সুসম্পর্ক, এই সব কিছুই থাকে বন্ধুত্বের মাঝে। তাই বন্ধুত্বকে আমরা একটা গণ্ডিতে যদি না আনি, তবে আমার মনে হয় জীবন তো খুব সুন্দরই হবে। আর যদি ভালো বন্ধুদের সাথে মিশি, তাহলে তো আর হিস্টোলজির আইটেম নিয়ে চিন্তা করতে হবে না, প্র্যাকটিক্যাল খাতা লেখা নিয়েও চিন্তা করতে হবে না। আর তা যদি না হয়, তবে বন্ধু খুঁজতে হবে সেসব বন্ধুকে যাদের সাথে আমরা একসাথে সাপ্লি দিতে বসবো, যাদের সাথে আমরা একসাথে হয়তো জীবন থেকে আরেকটু পিছিয়ে পড়বো। আশা করি আমরা সবাই জীবনে ভালো বন্ধুত্ব খুঁজে বের করতে পারবো এবং ভালো বন্ধু নিয়ে জীবন কাটাতে পারবো। এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।